আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দর্শক, আপনাদের মাঝে ছোট্ট একটা নিউজ নিয়ে চলে আসলাম। দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে বেসরকারিভাবে হিজড়া জনগোষ্ঠীর জন্য, হিজড়াদের জন্য একটি আলাদা মাদ্রাসা। সেখানে বিনা খরচে তারা পড়তে পারবেন। শুক্রবার 6 নভেম্বর ঢাকার কামরাঙ্গীরচর ছাতা মসজিদ রোড এলাকার দাওয়াতুল কোরআন নামে তৃতীয় লিঙ্গের মাদ্রাসাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। শনিবার 7 নভেম্বর থেকে সেখানে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। জানা গেছে, মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদ্রাসাটি চালু হয়েছে। এই মাদ্রাসায় পড়ালেখার জন্য হিজড়াদের কোনো খরচ লাগবে না। 2020 সালে সরকার স্বীকৃত কওমি সিলেবাস অনুযায়ী মাদ্রাসাটি পরিচালিত হবে। প্রাথমিকভাবে 10 জন শিক্ষকের সমন্বয়ে অনাবাসিক এই মাদ্রাসাটির যাত্রা শুরু হয়েছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ জানান, শনিবার থেকে ভর্তি শুরু হলে বলতে পারবো কতজন শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এখানে পড়াশোনা করতে শিক্ষার্থীদের কোনো খরচ লাগবে না। আপাতত মাদ্রাসাটি অনাবাসিক হবে। তিনি বলেন, এই মাদ্রাসার কাজ তো শুরু হয়েছে আরও আগে। তখন কামরাঙ্গীরচরে বিভিন্ন জায়গায় প্রায় 1.5 শতাধিক হিজড়াকে পড়িয়েছি। যাদেরকে পড়িয়েছিলাম তারাও এখানে পড়ালেখা করবে। 10 জন শিক্ষক দিয়ে মাদ্রাসাটি পরিচালিত হবে জানিয়ে আব্দুর রহমান বলেন, তারা মাদ্রাসার শিক্ষক হলেও অনেক অভিজ্ঞ। তাদের মধ্যে বাংলা, ইংরেজি ও কারিগরিতে দক্ষ অনেক শিক্ষকও আছেন। তো দর্শক, এই ছিল নিউজ। তো বুঝতে পারছেন, দেশে প্রথমবারের মতো বেসরকারিভাবে তৈরি হতে যাচ্ছে হিজড়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। তো বুঝতে পারছেন, এরকম করে যদি আরও কয়েকটা শিক্ষা ব্যবস্থা হয়ে যায় হিজড়াদের জন্য, তাহলে অনেকটা ভালো হবে হিজড়াদের জন্য। তাদের আর এত কষ্ট করতে হবে না। তারা এখন যা করছে সেগুলো বাদ দিয়ে তারা যদি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো একটা পর্যায়ে যেতে পারবে। তবে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে হিজড়াদের জন্য যে আলাদা একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে, সেটা নিয়ে আমার ছোট্ট একটা মন্তব্য আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে, আমরা যে হিজড়াদের জন্য আলাদা তৈরি করছি, হিজড়াদেরকে যে আমরা আলাদা করতেছি সমাজ ব্যবস্থা থেকে, এটা কিন্তু আমরা ঠিক করতেছি না। কারণ হচ্ছে, কে হিজড়া, কে মেয়ে, কে ছেলে, সেটা দেখার আগে আমাদেরকে দেখতে হবে আমরা সবাই মানুষ। তো কেন ভাই আমরা তাদেরকে আলাদা করব সমাজ ব্যবস্থা থেকে? আমরা কিন্তু সমাজ ব্যবস্থা থেকে তাদেরকে বঞ্চিত করতেছি। আমরা কিন্তু চাইলে তাদেরকে আমাদের সাথে, আমরা যারা নর্মাল মানুষ আছি, আমরা যারা ছেলে আছি অথবা মেয়ে আছি, আমাদের সাথেই তাদেরকে আমরা শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে পারতাম। কিন্তু না, আমরা কি করতেছি, আমরা তাদেরকে আলাদা তৈরি করে দিতেছি। এটা দিয়ে কিন্তু আমরা তাদেরকে ইনসাল্ট করতেছি। তো এটা হচ্ছে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।